চাঁদপুরে গেল ৪ দিনে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৪০০ টাকা। ভরা মৌসুমে সরবরাহ কাঙ্ক্ষিত না হলেও ঘাটে প্রতিদিন মাছ আসছে ৪ থেকে ৫০০ মন। খুচরা বিক্রেতারা বলছে, দেশের বিভিন্ন এলাকায় চাঁদপুরের ইলিশের চাহিদা বেড়েছে। ওসব মাছ আসলেই কোথায় যাচ্ছে নিশ্চিত করে বলতে পারছেন না তারা। এদিকে ভরা মৌসুমে ইলিশের দাম চড়া হওয়ায় নাখোশ ক্রেতারা। ব্যবসায়ী নেতারা বলছেন, ইলিশের সরবরাহ বাড়লে রফতানির প্রভাব পড়বে না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চাঁদপুরের ইলিশ বাজার ভিড় জমিয়েছেন বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা। আছেন স্থানীয় ক্রেতারাও। হাঁকডাকে মুখর চারপাশ। বাজার ঘুরে জানা গেল, কয়েকদিন ধরেই ইলিশের দাম বাড়তে আকৃতি ভেদে সব মাছের দাম কেজিতে বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। এর উত্তর জানা নেই ক্রেতাদের। গতকালও যেটা সবার নাগালের মধ্যে ছিল, আজকে হঠাৎ করে বেড়ে গেছে। এখন বিভিন্ন জন মাছ কিনছে, এখন মাছটা কই যায় আমরা বলতে পারি না। মাছের দাম এত বলছেন, বাইরে মাছ অ্যাভেলেবেল, কিন্তু দাম অনেক বেশি, সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশের এখন ভরা মৌসুম, সরবরাহ বেড়েছে ঘাট থেকে হাটে, তাই রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। ক্রেতাদের দাবি, এই খবরে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে প্রকাশ্যে মাছ যাচ্ছে না। বিভিন্ন পাইকাররা মোটামুটি মাছ কিনে নিয়ে যাচ্ছে, তো বড় মাছের এই জন্য আজকে দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি বন্ধ থাকার কারণে মানুষের সমাগম একটু বেশি থাকে, খাওয়াইনাদের চাহিদাটা বেশি থাকে, সেই ক্ষেত্রে একটু বেড়ে যায়। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, ভরা মৌসুম হলেও মিলছে না পর্যাপ্ত মাছ। যোগান বাড়লে রফতানিতে প্রভাব পড়বে না। মাছের সরবরাহ এবার অনেক কম, তো যদি সরবরাহ কম থাকে তাহলে দামের উপরে প্রভাব কিছুটা পড়তে পারে, আর যদি সরবরাহ বাড়ে দামের উপরে খুব বেশি এটা প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। বর্তমান বাজারে ৫০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা কেজিতে। ১ কেজির বেশি হলেই দাম হয়ে যাচ্ছে ২৫০০ থেকে ২৬০০ টাকার উপরে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।